হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও উইথ গোপ্রো 10। অনেক দিন রিসার্চ করে ফাইনালি আমি আজকে গোপ্রো 10টা নিলাম। এটা হচ্ছে এসপ্ল্যানেটের মেট্রো গলি। এই সাইডে অলওয়েজ এইরকমই ভিড় থাকে, মানে এখান দিয়ে বাইক ক্রস করাও সবার গায়ে গায়ে লেগে যেতে হয়। আর তার মধ্যে আমার ব্যাটারিতেও সেরকম চার্জ নেই, মানে যেরকম দোকান থেকে নতুন পেয়েছি। তো হার্ডলি হয়তো 5 থেকে 10% চার্জ আছে, ওর মধ্যে দেখি কতক্ষণ ভিডিও হয়। আমি দুটো ক্যামেরা দেখছিলাম, একটা হলো Insta360 টুইন এডিশন আর একটা হচ্ছে গোপ্রো 10। এই দুটো ক্যামেরার মধ্যে আমি অনেক রিসার্চ করে যা বুঝতে পারলাম, মোটো ব্লগিংয়ের জন্য গোপ্রো মানে গোপ্রোটা হচ্ছে বেস্ট। Insta360-তে গোপ্রো থেকে কিছু বেশি সুবিধা আছে, লাইক ইনভিজিবল সেলফি স্টিক, ওখানে সেলফি স্টিক দেখা যায় না। তারপর 360 ভিউ ক্যামেরা, আপনি চাইলে 360 ভিউটা নিতে পারেন। কিন্তু আমার হিসেবে মোটো ব্লগিংয়ের জন্য গোপ্রো ইজ দ্য বেস্ট। এখন আমরা এসপ্ল্যানেড ক্রস করে ব্রাক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো এখানে বেশি মানে 60-র ওপরে স্পিড তোলা যায় না, বিকজ এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পিড ক্যামেরা থাকে। তো আমাকে ওই 60-র মধ্যেই চালাতে হবে। এখন আমার হাতে আর বেশি টাইম নেই, একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে, আর মাত্র 10 কি 15 মিনিট পরই ইফতার শুরু হলো। তো আমাকে 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকতে হবে। কলকাতাতে 60-র ওপরে সিটিতে চালানো একটু রিস্কি ব্যাপার আছে। পুলিশগুলো স্পিড গান নিয়ে গাছতলায় দাঁড়িয়ে থাকে, মানে একদম সাইডে, আপনি ঠিক করে দেখতেও পাবেন না, হুট করে এরা বেরিয়ে আসবে আর তারপর বলবে 1000 টাকা ফাইন, 5000 টাকা ফাইন। বাঁদিকে হচ্ছে কলকাতার ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাট আমার হাতে টাইম নেই দেখানোর। সো লেটস গো টু হোম। এটা মার্সিডিজ AMG E53 কনভার্টেবল। এটা 3 লিটার ইঞ্জিন which produces 429 bhp and 520 নিউটন মিটার টর্ক, which is a lot। আর 0 to 100 আই গেস এই গাড়ি 0 to 100 4.5 সেকেন্ডসে মারে, বাট আমার বাইক ডিউক 390 এটা 0 to 100 5.5 সেকেন্ডসে মারে। ওটার প্রাইস ইন্ডিয়ান রুপিসে অ্যারাউন্ড 1.5 করোড়। তো বাইক আর গাড়িতে অনেকটাই ডিফারেন্স আছে, কিন্তু বাইকে কম দামে অ্যাটলিস্ট স্পিডটা পাওয়া যায়। দ্যাটস ওয়াই আই চুজ ডিউক 390। ফাইনালি 1.5-2 মিনিট পরেই সিগন্যালটা খুললো। এটা কলকাতার ওয়ান অফ দ্য বিগ সিগন্যাল, যেখানে আপনার অনেকক্ষণ দাঁড়াতে হয়। আমি চেষ্টা করি সিটির মধ্যে 55-60 ধরে রাখার, অ্যাটলিস্ট কেসও খাবো না, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এতে আবার মাইলেজটাও ভালো পাওয়া যায়, বিকজ গিয়ার আপ ডাউন কম হয়। লাইক 5th গিয়ারে 55-60 অ্যাভারেজে চালানো। এই গাড়িতে 6 গিয়ারে যদি আমি 55-60-তে চালাই, অনেক সময় গাড়ি নক করে। আর 60-র ওপরেও তুলতে পারি না, ভয়ে কখন কেস দিয়ে দেবে। একদিক দিয়ে সেফটিও আছে, বিকজ অনেক ছাপড়ি রাইডার আছে, চালাতে জানে না, জোরে চালাতে গিয়ে মানুষেরই ক্ষতি করে বা নিজের ক্ষতি করে। তো এদের জন্য আমাদের এত ঝামেলা আর কিছুই না। কলকাতাতে কার মার্কেটটা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, লাইক এখন অনেক ভালো ভালো গাড়ি দেখতে পাওয়া যায় রাস্তায়।
কিন্তু আমার হাতে এখন বেশি টাইম নেই, একটু পরেই 5 মিনিট পরেই ইফতার হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বাট ওভারটেক করার কোনো চান্সই নেই এখানে। কলকাতার বাস ড্রাইভারগুলো ঢ্যামনা হয়, শুধু কলকাতা না, সব জায়গায় যাবে ডান দিকে ও বাঁ দিক দিয়ে ওভারটেক করে ডান দিকে নিচ্ছে। 10% চার্জে এখনও রেকর্ডিং হয়ে যাচ্ছে, 15 মিনিটস হতে যাচ্ছে। বাট আই থিঙ্ক এটা নতুন ব্যাটারি বলে এরকম হয়, বিকজ আমরা যখন নতুন ফোন কিনি 2 দিন ধরে চার্জে দেওয়া লাগে না, বাট যখন আস্তে আস্তে 1 বছর হয়ে যায় এরপরে দেখি ডেলি চার্জে দেওয়া লাগে। আমার মনে হয় ক্যামেরার ক্ষেত্রে এই জিনিসটা সেমই। শুয়োরের বাচ্চা সাইকেল রাস্তার মাঝখান দিয়ে চালায়, আর কি বলবো, তুই সাইড দিয়ে চালাবি না, ও রাস্তার মাঝখান দিয়ে চালাবে। মোটামুটি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পর আমার এমনিতেও ক্যামেরা বন্ধ হয়ে যাবে। সো এখানেই আমরা এন্ড করে দিচ্ছি আজকে, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।